is chapter 4, periodic table. Periodic table the fixed topic for today. One হচ্ছে transition metal. Number 2, lanthanide and actinide. Number 3, position of elements. Position of elements. So the selected topic for today: transition metal, lanthanide, actinide, and position of elements. Position of elements. Extra knowledge নিতে হবে। তার জন্য তোমাকে কি করতে হবে? একটা এক্সট্রা নলেজ নিতে হবে, যে এক্সট্রা নলেজটা তোমাকে কিছু অনেক বেশি হেল্প করবে এই টপিকগুলো স্টাডির ক্ষেত্রে। এই টপিক স্টাডির সময় এই নলেজ থাকলে তুমি আরো বেটার আন্ডারস্ট্যান্ড করবা। তা হচ্ছে ক্লাসিফিকেশন of elements based on electronic configuration. Classification of elements based on electronic configuration. Classification of elements based on electronic configuration. তাহলে S block element, P block element, D block element, F block element. Classification of elements based on electronic configuration. There are 4 types of elements. There are 4 types of elements: S block elements, P block elements, D block elements, and F block elements. S block elements, P block elements, D block elements, and F block elements. S block elements হচ্ছে 14, P block elements 36, D block element 41, F block element 27. S block elements how many? 14. P block elements how many? 36. D block elements how many? 41. And F block elements how many? 27. তাহলে টোটাল কত হয়? 118. টোটাল কত? 118. তাহলে 118 এলিমেন্ট, রাইট? আমাদের টোটাল এলিমেন্ট কত? 118. টোটাল এলিমেন্ট 118. তাহলে আমরা যদি টোটাল এলিমেন্টকে এই 4টা গ্রুপে ডিভাইড করি, তাহলে তার 14টা এস ব্লক, 36টা পি ব্লক, 41টা ডি ব্লক এন্ড 27টা এফ ব্লক। আমরা তো এটা এগ্রি করব এখন যে আমরা যদি এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এফ ব্লকে ডিভাইড করি, তাহলে 180টা এলিমেন্টই এর মধ্যে পাওয়া যাবে, 118টাকেই পাওয়া যাবে এর মধ্যে, ঠিক? তাহলে
যে এস ব্লক এলিমেন্ট, পি ব্লক এলিমেন্ট, ডি ব্লক এলিমেন্ট এন্ড এফ ব্লক এলিমেন্টকে যদি আমি ক্লাসিফিকেশন করি, তাহলে 188টা এলিমেন্টকে আমি এই চারটা ডিভিশন করতে পারি। তার মানে আমার যে কোনো এলিমেন্টই কোনো না কোনো ব্লকে আছে। আমি যে এলিমেন্টের কথাই বলো না কেন, আমি যে এলিমেন্টের কথাই আস করি না কেন, সেটা কোনো না কোনো ব্লকে থাকবে। আচ্ছা, এস ব্লকে থাকবে, নয় পি ব্লকে, নয় ডি ব্লকে, নয় এফ ব্লকে থাকবে, কোনো না কোনো ব্লকে থাকবে। এখন সাপোজ এটা জানার ইচ্ছা যে তাহলে এস ব্লক এলিমেন্ট মানে কি, কেন বলা হয় এস ব্লক এলিমেন্ট, কোনগুলো এস ব্লক এলিমেন্ট, ঠিক কিনা? কথা বলতে শুরু করো। তাহলে আমরা এখন কি জানতে চাইবো যে 14টা এলিমেন্ট যারা এস ব্লক এলিমেন্ট তারা কেন এস ব্লক এলিমেন্ট, ভাইস ভার্সা কারা এস ব্লক এলিমেন্ট। এটাও জানতে চাইবো যে এইভাবে ডিভিশন করার বেনিফিট কি, এইভাবে ডিভিশন করার অ্যাডভান্টেজ কি, এই সব কথা চলে আসবে এখন। এস ব্লক এলিমেন্ট হচ্ছে তারাই যাদের লাস্ট ইলেকট্রন গোজ টু s orbital। s block element কারা? last electron goes to s orbital। তাহলে p block element কারা? last electron goes to p orbital। d block element কারা? last electron goes to d orbital। a block element কারা? last electron goes to f orbital। বুঝতে পারলাম? তাহলে s block element কারা হবে? যাদের লাস্ট ইলেকট্রন কোন অরবিটালে যাবে, কোন অরবিটালে থাকে বা যায়, s অরবিটালে। তাহলে একটা গ্রুপ থাকবে না, একটা বা দুইটা গ্রুপ থাকবে না যাদের লাস্ট ইলেকট্রন কি s অরবিটালে, ঠিক কি না? জি স্যার। কোন এলিমেন্ট আছে, কোন একটা গ্রুপ অফ এলিমেন্ট থাকবে না, যে একটা নাম্বার অফ এলিমেন্ট থাকবে না যাদের লাস্ট ইলেকট্রন p অরবিটালে গেছে। একটা নাম্বার অফ এলিমেন্ট থাকবে না যাদের লাস্ট ইলেকট্রন d অরবিটালে যাবে। একটা নাম্বার অফ এলিমেন্ট থাকবে না যে যাদের কিনা লাস্ট ইলেকট্রন f অরবিটালে যাবে, তাই তো? ইলেকট্রনিক কনফিগারেশন থেকে আমরা সেটাই বুঝছি যে একটা এলিমেন্টের লাস্ট ইলেকট্রন কোনো না কোনো অরবিটালে তো যাবে। তো সেটা কারো যাবে s অরবিটালে, তারা s ব্লক। যাদের যাবে p অরবিটালে তারা p ব্লক। যাদের যাবে d অরবিটালে তারা d ব্লক। যাদের যাবে f অরবিটালে তারা f ব্লক। রাইট? তাহলে s ব্লকের এলিমেন্ট, p ব্লক এলিমেন্ট, d ব্লক এলিমেন্ট, f ব্লক এলিমেন্ট হিসেবে আমি এলিমেন্ট গুলোকে কি করতে পারি, ডিভাইড করতে পারি, সেপারেট করতে পারি। এখন তোমার যেটা জানা দরকার সেটা হচ্ছে এস ব্লক এলিমেন্টদের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন। এস ব্লক এলিমেন্টের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন, এটা খুব ইম্পর্টেন্ট পার্ট আই এম গোয়িং টু শেয়ার। যারা এস ব্লক এলিমেন্ট তাদের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে ns1 থেকে 2। এদের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে ns1 থেকে 2। যাদের লাস্ট ইলেকট্রন এসে যায়, যাদের লাস্ট ইলেকট্রন এসে যায়
তাদের এস কি হইতে পারে 1 অথবা এস কি হইতে পারে 2, ঠিক কি না? একটা গ্রুপ থাকবে যাদের এস 1, আরেকটা গ্রুপ থাকবে যাদের কি এস 2, ঠিক কি না? তাহলে এখন শুধু n এর ভ্যালু 1 2 3 4 5 6 এটসেট্রা এটসেট্রা, ঠিক না? তাহলে যারা এস ব্লক এলিমেন্ট তাদের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে ns 1 থেকে 2, যাদের ns 1 থেকে 2 তাদের তো লাস্ট ইলেকট্রন কোথায় গেল? এস এ, ঠিক কি না? তাহলে এস ব্লক এলিমেন্ট হচ্ছে গিয়া এস ব্লক এলিমেন্ট তাহলে থাকতেছে কোন কোন গ্রুপে? তাহলে এস ব্লক এলিমেন্ট থাকতেছে কোন কোন গ্রুপে? গ্রুপ 1 আর হচ্ছে গ্রুপ 2। তাহলে পিরিয়ডিক টেবিলে যে এলিমেন্টগুলো গ্রুপ 1 এ আছে আর গ্রুপ 2 তে আছে তারা কি এস ব্লক এলিমেন্ট। যারা গ্রুপ 1 এ আছে আর গ্রুপ 2 তে আছে তারা কি পিক, এস ব্লক তারা এস ব্লক এলিমেন্ট। যারা গ্রুপ 1 এ আছে এন্ড গ্রুপ 2 তে আছে তারা হচ্ছে এস ব্লক এলিমেন্ট। পি ব্লক এলিমেন্টের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে ns2 np1 থেকে 6, ns2 np1 থেকে 6। তো যারা পি ব্লক এলিমেন্ট তাদের ইলেকট্রন বা তাদের যে লাস্ট ইলেকট্রন সেটা যাবে কোথায়? পি অরবিটালে। পি অরবিটালে কারো 1, কারো 2, কারো 3, কারো 4, কারো 5, কারো 6, কারো 7, ঠিক না? স্যার। কিন্তু এটা তো জানো যে পি অরবিটালে যাওয়ার আগে ইলেকট্রন এস অরবিটাল ফিল আপ করে আসবে। স্যার। যেমন মনে করো 2p যদি হয় 2s কি ফিল আপ না, 3p যদি হয় 3s কি ফিল আপ না। তাহলে পি ব্লক এলিমেন্ট যারা তাদের কনফিগারেশনে কি থাকবে? ns2 np1 2 3 4 5 6। তাহলে পি ব্লক এলিমেন্ট কয়টা গ্রুপে আছে? স্যার 6টা। 6 গ্রুপ। তাহলে পি ব্লক এলিমেন্টের কয়টা গ্রুপ আছে? তাহলে 6 গ্রুপ। হাউ মেনি গ্রুপ? 6 গ্রুপ। তাহলে যারা পি ব্লক এলিমেন্ট তাদের কয়টা গ্রুপ? 6 গ্রুপ। আর তাদের গ্রুপগুলো কি বলি? তাদের গ্রুপ হলো 13 14 15 16 17 and 18। এদের গ্রুপগুলো কি কি? 13 14 15 16 17 18। গ্রুপ কয়টা? 6 তো নাকি? গ্রুপ তো 6। 13 14 15 16 17 18 কয়টা গ্রুপ হলো? কয়টা গ্রুপ না? 6 গ্রুপ না? তাহলে 6 গ্রুপ। তো আমাদের কথা ছিল যে পি ব্লক এলিমেন্টের কয়টা গ্রুপ হবে? 6 গ্রুপ হবে। পি ব্লক এলিমেন্টের কয়টা গ্রুপ হবে? 6 গ্রুপ হবে। কিন্তু সেই 6 গ্রুপটা 13 দিয়ে শুরু হয়ে 18 পর্যন্ত কেন? অর্থাৎ এস যখন 1 তখন গ্রুপ 1, এস যখন 2 তখন গ্রুপ 2, কিন্তু পি যখন 1 তখন সেটা 13 কেন? আচ্ছা, পি যখন 1 ফলো করো, পি যখন 1 তখন এস এ 2 অলরেডি আছে না? তাহলে কত হইল? 3 না? কত হলো? 3। তাহলে 3 যখন ইলেকট্রন তখন আমরা গ্রুপ কোথায় দিতেছি? 13 এ। কোন গ্রুপে দিচ্ছি? 13 এ। আর যখন পি তে 2, এস এ তো অলরেডি 2 আছে, তাহলে এস এর 2 পি এর 1 3, 3 হইলে বলতেছি 13। এস এর 2 পি এর 2 4, 4 হইলে বলতেছি 14। এস এর 2 পি এর 3 5, 5 হইলে বলতেছি 15। এস এর 2 পি এর 4 6, 6 হইলে বলতেছি 16। এস এর 2 পি এর 5 7, 7 হইলে বলতেছি 17। এস এর 2 পি এর 6 8, 8 হইলে বলতেছি 18। তাহলে 3 13 4 14 5 15 6 16 7 হলে 17 8 হলে 18 বলতেছি। তার মানে এভরি টাইম আমি কি করতেছি?
10 প্লাস করতেছি, ঠিক কিনা? এভরি টাইম কি করতেছিলাম? 10 প্লাস কি করেছি? 10 10 প্লাস, plus. তাহলে 10 প্লাস করা হচ্ছে। ওকে, তাহলে স্যার পি এতক্ষণ ব্লক কিছু কইলেন আপনি, আমি শুনতে পারিনি। তাহলে পি ব্লক এলিমেন্ট হইলে গ্রুপ নাম্বার, পি ব্লক এলিমেন্ট যারা তাদের গ্রুপ নাম্বার, পি ব্লক এলিমেন্টের গ্রুপ নাম্বার এর সময় কি করতে হয়? 10 প্লাস করতে হয়। কি করতে হয়? 10 প্লাস করতে হয়, ঠিক আছে? আচ্ছা, এবার আসো ডি ব্লক এলিমেন্ট। ডি ব্লক এলিমেন্ট যারা তাদের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন কি? ডি ব্লক এলিমেন্টের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন NH2 n-1 D1 থেকে 10। আচ্ছা, ডি তে ইলেকট্রন হাইয়েস্ট কয়টা থাকতে পারে? 10। হাইয়েস্ট কতটা? 10। 10. তাহলে ডি এর অ্যাবিলিটি কত? 10। ডি তে হাইয়েস্ট ইলেকট্রন কত? 10। 10 একবারে 10 না, 1 তারপর 2 3 4 5 6 7 8 9 10, ঠিক না? তাহলে পরে ডি এর ডিতে কি থাকতে পারে? 1 থেকে 10 পর্যন্ত, ঠিক না? ডিতে কি থাকতে পারে? 1 থেকে 10। ডিতে কি থাকতে পারে তাহলে? 1 থেকে 10। এটা তো শিওর যে ডিতে 1 থেকে 10 থাকতে পারে। Yes, sir. নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমি পি ব্লকের সময় লিখলাম NH2 NP 1 থেকে 6। ডি ব্লকের সময় লিখলাম NH2 n-1 D 1 থেকে 10। কেন এটা? তাহলে একটা জিনিস এখানে ফলো করতে হবে যে যখন এস থাকে তখন এস একা থাকতে পারে, কিন্তু যখন পি আসে তখন আগে এস ফিল আপ করতে হয়, ঠিক যখন ডি আসে তার আগেও এস ফিল আপ করতে হয়, ঠিক কিনা? তবে তোমরা কি জানো না যে 4 এ ফিল আপ করার পরে 3D তে যায়, ঠিক কিনা? Yes, sir. তাহলে 4 এ ফিল আপ করার পরে 3D তে যায়। তাহলে এবার এদিকে 4 হলে ওদিকে কত? 3 না? এস এর সাথে যদি 4 থাকে তাহলে ডি এর সাথে কত থাকে? 3। তাইলে এস এর সাথে যদি 5 থাকে তাহলে ডি এর সাথে কত থাকবে? 4, ঠিক কি না? Yes, sir. তাইলে এস এর সাথে যদি n থাকে তাহলে ডি এর সাথে n-1 থাকবে কিনা? 1 কম থাকবে না? Yes, sir. তাহলে বুঝতে পারছেন তো কেন n-1 দেওয়া আছে? Is কারণ that এস যদি 4 হয় তাহলে ডি তো 3, এস যদি 5 হয় তাহলে ডি তো 4, তাহলে এক করে কমাতে হবে না তার? তাহলে ডি ব্লকের সময় কি হবে? NH2 n-1 D 1 থেকে 10। এটা হওয়ার কারণটা বুঝতে পারছো এখন? আচ্ছা, yes, sir? এবার আসো ডি তে 1 থেকে 10 পর্যন্ত যায়, তাহলে ডি ব্লক এলিমেন্ট কয়টা গ্রুপে আছে বলো? 10টা. হ্যাঁ, তাহলে ডি ব্লক এলিমেন্টের কারো D1, কারো D2, D3, D4, D5, D6, D7, D এভাবে করে করে D10 পর্যন্ত আছে। মাঝখানে এক্সেপশন আছে, সেটা মনে করো বাদ দাও। 1 থেকে 10 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত কয়টা গ্রুপ হবে? 10টা গ্রুপ হবে না? তাহলে সেই গ্রুপ কোন গ্রুপ? সেই গ্রুপ হলো 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। 10টা গ্রুপ হইলো কিনা বলো তো 3 থেকে 12 পর্যন্ত? থেকে 12 কটা হলো? 10টা. 10টা গ্রুপ হয়েছে, ঠিক না? 3 থেকে 12 পর্যন্ত ঠিক 10টা গ্রুপ হয়েছে। তার মানে হচ্ছে কথা হচ্ছে যে কখন গ্রুপ 3
কখন গ্রুপ থ্রি? এস এর 2 ইলেকট্রন আর ডি এর 1 ইলেকট্রন, তখন না? স্যার আরেকবার কিছু বলবেন, এখানে ফোন এসে গেছিল। দেখো তাহলে কখন গ্রুপ থ্রি? যখন এস এর 2 ডি এর 1। কখন গ্রুপ ফোর? যখন এস এর 2 ডি এর 2, ঠিক না? কখন 5? যখন এস এর 2 ডি এর 3। তার মানে কি এস আর ডি এর ইলেকট্রন যদি 3 হয় তাহলে গ্রুপ 3, 4 হলে 4, 5 হলে 5, 6 হলে 6, 7 হলে 7, 12 হলে 12, ঠিক কি না? Yes, sir. তাহলে এস এর ইলেকট্রন 1, এস এর ইলেকট্রন 1 গ্রুপ 1, এস এর ইলেকট্রন 2 গ্রুপ 2। এস ব্লকে তাহলে গ্রুপ 1 আর 2। পি ব্লকে there are 6 গ্রুপ, কিন্তু পি 1 থেকে 6 হলেও এস সহ কাউন্ট করতে হয়। এস এর 2 পি এর 1 থেকে 6, তাহলে এস এর ইলেকট্রন আর পি এর ইলেকট্রন যদি 3 হয় আমরা বলতেছি গ্রুপ 30, 4 হলে 14, 5 হলে 15, 6 হলে 16, 7 হলে 17, 8 হলে 18, কারণ তখন আমরা 10 করে অ্যাড করতেছি, ঠিক না? কিন্তু যখন ডি ব্লক তখন আবার তা করতেছি না, তখন আবার এস এর 2 আর ডি এর 1, 3 3। তার মানে এস এর ইলেকট্রন যত গ্রুপ তত, এস আর ডি এর ইলেকট্রন যত গ্রুপও তত। কিন্তু যখন এস আর পি এর ইলেকট্রন তখন যত ইলেকট্রন তার সাথে 10 প্লাস করতেছি, ঠিক কি না? Yes, sir. তাইলে এখন এখানে দেখো তো টোটাল গ্রুপ কি আছে? 1 আছে, 2 আছে, 3 থেকে 12 আছে, 13 থেকে 18 আছে। তাহলে আমি কি হিসাব বুঝে পাইছি 1 থেকে 18 এর কয়টা গ্রুপ টোটাল? 18 না? কয়টা গ্রুপ? For 18. তাহলে আমার হিসাবে 18 গ্রুপের 18টা গ্রুপই তো চলে আসছে, 18 গ্রুপের 18টা গ্রুপই তো চলে আসছে। দুইটা গ্রুপ এস ব্লক এলিমেন্ট, 6টা 6 গ্রুপে পি ব্লক এলিমেন্ট, আর 10টা গ্রুপে আছে ডি ব্লক এলিমেন্ট। টোটাল এভাবে কয়টা গ্রুপ আছে? 18টা। এবং 18টা গ্রুপের মধ্যে কোন কোন এলিমেন্ট আছে? এস ব্লক, পি ব্লক, ডি ব্লক এলিমেন্ট আছে। তাহলে এখন কোশ্চেন হচ্ছে যে এ ব্লক তাহলে কই যাবে? তাহলে এ ব্লক কোথায় আছে? 18টা গ্রুপে যদি শুধু এস পি ডি ব্লকের এলিমেন্ট থাকে তাহলে এ ব্লকের যে 27টা এলিমেন্ট বা এ ব্লকের যে এলিমেন্ট আছে এরা কোথায় থাকে? এ ব্লকের এলিমেন্ট কোথায় আছে, কোন গ্রুপে আছে? এটা নিয়ে এখন কথা বলবো। হ্যাঁ, তাহলে এ ব্লক এলিমেন্টের হিসাব বুঝিয়ে দিতে হবে আমার তোমাকে, যে যারা এ ব্লক এরা কোথায় আছে। একটু জেনে রাখি যে এ ব্লকের কনফিগারেশন কি হবে। এ ব্লকের কনফিগারেশন হবে ns2 n-2 s 1 থেকে 14। এ ব্লক এলিমেন্ট যারা, ফলো করো, এ ব্লক এলিমেন্ট যারা তাদের সময় কি হবে? ns2 n-2 f 1 থেকে 14। তার মানে কি পি ব্লক হইলেও s2 থাকা ম্যান্ডেটরি, ডি ব্লক হলেও s2 থাকা ম্যান্ডেটরি, এ ব্লক হলেও s2 থাকাটা ম্যান্ডেটরি। এস এর ক্যাপাসিটি কত? 14। এস এর ক্যাপাসিটি কত? 14। তাহলে সেই 14 এ কিভাবে থাকতে পারে 1 থেকে 14? এফ এর ক্যাপাসিটি কত? 14। তাহলে এফ কি হবে? 1 থেকে 14 না? Yes, sir. এখন ডি এর সময় n-1 ডি আর এফ এর সময় n-p
2f কেন? কারণ তোমরা জেনে থাকবা ইলেকট্রন 4f এ যাওয়ার আগে 6f এ চলে যায়। 4f এ যাওয়ার আগে ইলেকট্রন 6f এ চলে যায়, তারপরে 4f এর 1 থেকে 14 হয়। এই কারণে d এর সময় আমরা মাইনাস করছি 1, f এর সময় কত মাইনাস করবো বলো? আর 2 তাহলে 2 মাইনাস করবো না, কারণ এটা 6 এটা 4। yes sir তাহলে এ ব্লক এলিমেন্ট তারা যাদের এই কনফিগারেশন, তাহলে এস ব্লক, পি ব্লক, ডি ব্লকের সময় আমরা যেভাবে গ্রুপ ভাগ করে দিচ্ছি, এইভাবে যদি আমরা এ ব্লকের গ্রুপ করতাম তাহলে কয়টা গ্রুপ লাগতো? sir 14টা 40টা গ্রুপ। এ ব্লকেরও যদি আমরা গ্রুপ করতাম তাহলে কয়টা গ্রুপ হইতো? 40টা গ্রুপ। কিন্তু আমার যে 18টা গ্রুপ সেগুলো তো কি এস ব্লক, পি ব্লক আর ডি ব্লক ওটা নিয়ে নিচ্ছে, ঠিক কিনা? yes sir তাইলে এ ব্লকরা এখন 14টা গ্রুপ আমি কেমনে দিব তাদেরকে? এইটাকে আমি কিভাবে দিব? আমি কি আরো নতুন 14টা গ্রুপ বানাবো এদের জন্য? বানাবো না। এই জন্য কি করছি, এই 14টাকে আলাদা করে রেখে দিচ্ছি। এর মধ্যে 14টা না, কারণ আমার কাছে আছে 4f, সেখানে 1 থেকে 14। আমার কাছে আছে 5f, সেখানেও 1 থেকে 14। তাহলে কয়টা হয়? 14 14 28টা, 28টা, ঠিক না? তাহলে 28টা এলিমেন্ট কথা ছিল যে তাদেরকে 14টা গ্রুপে ভাগ করতে হবে, কিন্তু আমরা সেটা করিনি। এ ব্লক এলিমেন্টদেরকে আমরা কি করেছি, তাই আলাদা করে রেখে দিচ্ছি। দুইটা সেপারেট সিরিজে, দুইটা সেপারেট করে এদেরকে রেখে দিচ্ছি আলাদা করে 14টাতে। এবং তারা কারা? তারা হচ্ছে এই যে নিচের সিরিজে যারা, এই যে নিচের এরা, ওই যে দুইটা গ্রুপ দেখছো নিচের, তাহলে এরাই হইতেছে এ ব্লক এলিমেন্ট, বুঝছো? তার মানে কি 18টা গ্রুপের ভিতরে নাই ওরা, ওরা হলো ওই যে বাইরের দুইটা আলাদা পিরিয়ড বা আলাদা রো। অর্থাৎ এ ব্লক এলিমেন্টদেরকে আমরা কি 1 থেকে 18 যেটা গ্রুপ সেখানে রাখতে পারিনি, যার কারণে ওদেরকে আমরা সেপারেট করে রেখে দিচ্ছি। মানে স্যার এখানে কি যে এলিমেন্টস অফ ল্যান্থেনাইট সিরিজ আর এলিমেন্টস অফ অ্যাক্টিনাইট সিরিজ এই দুইটা? এরাই হলো এ ব্লক এলিমেন্ট। তো তার মানে হচ্ছে যে আমি যে যাবো ওখানে, কিন্তু তার আগে একটু দেখো যে আমাকে আমরা কয়টা ব্লক, মানে কয়টা গ্রুপ করেছি, মানে এস ব্লক করেছি, পি ব্লক করেছি, ডি ব্লক করেছি, এ ব্লক করেছি। আমরা জেনেছি যে কারা এস ব্লক, কারা পি ব্লক, কারা ডি ব্লক, কারা এ ব্লক। কিন্তু এস ব্লকের ঠিকানা পাইছি আমরা কোথায় আছে, পি ব্লকের ঠিকানাও পাইছি, ডি ব্লকেরও ঠিকানা পাইছি। এবং সেটা করতে যায় দেখছি যে 18টা গ্রুপে ওরা ডিস্ট্রিবিউটেড, 18টা গ্রুপে ওরা পজিশন নিয়ে বসে আছে। এখন সেই হিসেব করতে গেলে এ ব্লককে আমাকে 14টা গ্রুপ দিতে হয়। আমি নতুন করে 14টা গ্রুপ বানাবো না করিনি। এদেরকে আমরা কি করে রাখছি, সেপারেট করে রাখছি। এদেরকে আমরা সেপারেট করে রাখছি। তাহলে আমরা কাদেরকে সেপারেট করে রাখছি? যারা এ ব্লক। তুমি জানবা যে আমরা কাদেরকে সেপারেট করছি, ল্যান্থানাইট আর অ্যাক্টিনাইটকে। তোমার বই বলতেছে আমরা কাদেরকে সেপারেট করছি, ল্যান্থানাইট আর অ্যাক্টিনাইটকে। কিন্তু তোমার এক্সট্রা নলেজ হচ্ছে আসলে আমরা কাদেরকে সেপারেট করছি, যারা এ ব্লক, যাদের জন্য আমার 14টা গ্রুপ দরকার ছিল। আমি তা না করে এদেরকে সেপারেট করে রাখছি, ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পেলাম এস ব্লক এলিমেন্ট কারা কোন গ্রুপে আছে, পি ব্লক এলিমেন্ট কারা কোন গ্রুপে আছে, ডি ব্লক এলিমেন্ট কারা কোন গ্রুপে আছে, এ ব্লক এলিমেন্ট কারা এবং তারা কোথায় আছে। এটা আমার নলেজ। এবং
এস ব্লক কারা, তাদের ইলেকট্রনিক কনফিগারেশন কেমন, পি ব্লকের দ্বারা তাদের কনফিগারেশন কেমন, ডি ব্লকের কারা তাদের কনফিগারেশন কেমন, এ ব্লকের কারা তাদের কনফিগারেশন কেমন। তাহলে তোমাকে যদি আমি এখন বলি যে এটা ওই ব্লকের এলিমেন্ট, তাহলে ওই এলিমেন্টটাকে চিনতে তোমার আরো সুবিধা হইল না? ওই এলিমেন্টটাকে বুঝতে তোমার আরো সুবিধা হইল না? যে যদি আমি বলি যে এস ব্লক হলে এই কাজটা করবা, পি ব্লক হলে এই কাজ করবা, ডি ব্লক হলে এই কাজ করবা, এফ ব্লক হলে এই কাজ করবা, এই চিন্তা করবা। এমনটা আছে, হ্যাঁ, এটা তোমাদের সাথে আমার শেয়ার করা এক্সট্রা নলেজ। তো এবার আমরা চলে আসি আমাদের টপিকে, তা হলো ট্রানজিশন মেটাল। তা হচ্ছে ট্রানজিশন মেটাল। এরা হলো ট্রানজিশন মেটাল, এরা হচ্ছে ট্রানজিশন মেটাল। এখন যেটা ডিসকাস করতেছি তা হচ্ছে কি ট্রানজিশন মেটাল। আচ্ছা, আমরা এখন ট্রাই করব কি জানো, যে কারা ট্রানজিশন মেটাল, কেন ট্রানজিশন মেটাল, এদের ক্যারেক্টারিস্টিক কি যে কারণে এদেরকে ট্রানজিশন মেটাল বলে, এন্ড এটাও জানবো যে কারা ট্রানজিশন মেটাল না। ট্রানজিশন মেটাল, দেখো তোমার এক্সট্রা নলেজের বেনিফিটটা দিচ্ছি। এক্সট্রা নলেজের বেনিফিট হচ্ছে যে যারা ডি ব্লক এলিমেন্ট তারা ট্রানজিশন মেটাল, যারা ডি ব্লক এলিমেন্ট তারা হচ্ছে ট্রানজিশন মেটাল। দেখো ট্রানজিশন মেটাল, ট্রানজিশন মেটাল, হ্যাঁ, তো ট্রানজিশন মেটাল তোমরা যদি অ্যান্সার করো যে এলিমেন্ট of group 3 to 12 are called transition metal. Elements of group 3 to 12 are called transition metal. Elements of group 3 থেকে 12 are called transition metal. তাহলে তোমাদের ফুল লেভেলের হিসেবে আমরা একটু কনসিডার করব। তোমরা যদি এটা বলো যে ট্রানজিশন মেটাল কারা, এলিমেন্টস অফ গ্রুপ 3 to 12, এলিমেন্টস অফ গ্রুপ 3 to 12 আর কল্ড ট্রানজিশন মেটাল। আচ্ছা, বাই দিস টাইম তোমরা ফলো করোনি যে ডি ব্লক এলিমেন্ট কোথায় ছিল, মনে আছে কি এখনই যে 3 থেকে 12 এ? তাহলে ডি ব্লক এলিমেন্টই তো ছিল 3 থেকে 12 এ। তাহলে এলিমেন্টস অফ গ্রুপ 3 থেকে 12 তো ডি ব্লক এলিমেন্ট। তাহলে কি বোঝা গেল যে ডি ব্লক এলিমেন্টের যারা তারা ট্রানজিশন, তাই না? তাহলে এলিমেন্টস অফ গ্রুপ 3 থেকে 12 আর কল্ড ট্রানজিশন এলিমেন্ট বা ট্রানজিশন মেটাল। এরা ট্রানজিশন এলিমেন্ট, সিন্স এরা সবাই মেটাল তাই বলা হয় ট্রানজিশন মেটাল। তাহলে এলিমেন্টস অফ গ্রুপ 3 থেকে 12 আর কল্ড ট্রানজিশন মেটাল, ট্রানজিশন এলিমেন্ট। তার মানে তোমার এক্সট্রা নলেজ থেকে জানলা যে এখানে ট্রানজিশন মেটাল হচ্ছে যারা ডি ব্লক এলিমেন্ট। ওকে, ফাইন। এবং এটাও জানো যে ডি ব্লক এলিমেন্ট কারা, যাদের লাস্ট ইলেকট্রন ডি অরবিটালে যায়, যাদের লাস্ট ইলেকট্রনটা কোথায় যায়, ডি অরবিটালে। এদের তোমার ফোর্থ পিরিয়ডে এরা স্টার্ট হয় হলো ফোর্থ পিরিয়ড থেকে। কোন পিরিয়ড থেকে? ফোর্থ পিরিয়ডে। তোমরা পিরিয়ডিক টেবিল ফলো করে দেখবা গ্রুপ পিরিয়ড 1 to 3 তে, মানে পিরিয়ড 1 মানে ফার্স্ট পিরিয়ড, সেকেন্ড পিরিয়ড, থার্ড পিরিয়ড, এই তিনটা পিরিয়ডে কিন্তু গ্রুপ 3 থেকে 12 নাই। গ্রুপ 3 থেকে 12 এর যে গ্রুপ, এই গ্রুপ কিন্তু ফার্স্ট পিরিয়ডে নাই,
সেকেন্ড পিরিয়ডেও নাই, থার্ড পিরিয়ডেও নাই। গ্রুপ 3 থেকে 12 শুরুই হয়েছে ফোর্থ পিরিয়ড থেকে, স্টার্টই হয়েছে ফোর্থ পিরিয়ড থেকে। তাই ফোর্থ পিরিয়ডের যারা 3 থেকে 12 আছে, ফোর্থ পিরিয়ডে যারা 3 থেকে 12 আছে, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 ফোর্থ পিরিয়ডে গ্রুপ 3 থেকে 12 আছে যারা, ওই এলিমেন্ট গুলো হচ্ছে স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। এই 10টা মনে রাখাটা তোমাদের জন্য কম্পালসারি, এন্ড এভাবে মনে রাখাটাও কম্পালসারি যে স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। এন্ড এদের অ্যাটমিক নাম্বার সহ 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। তার মানে 21 থেকে 30, 21 থেকে 30, 21 থেকে 30। এটা কোনোভাবেই মানব না যে তুমি এটা বলতে পারো না। 21 থেকে 30 পর্যন্ত বলতে পারতে হবে। 21 স্ক্যান্ডিয়াম, 22 টাইটেনিয়াম, 23 ভ্যানাডিয়াম, 24 ক্রোমিয়াম, 25 ম্যাঙ্গানিজ, 26 আয়রন, 27 কোবাল্ট, 28 নিকেল, 29 কপার, 30 জিঙ্ক। প্র্যাকটিস করতে হবে। স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। এরা হচ্ছে ফোর্থ পিরিয়ডের এলিমেন্ট। এরা হচ্ছে গ্রুপ 3 থেকে 12 এর এলিমেন্ট। এরা ডি ব্লক এলিমেন্ট, এট দ্য সেম টাইম এরা হচ্ছে ট্রানজিশন এলিমেন্ট। এরা ট্রানজিশন মেটাল, but the problem is the scandium and zinc, these two are not transition. Scandium and zinc are not transition. এখন একটা প্রবলেম হয়ে গেল না? আমরা বলে দিচ্ছিলাম যে গ্রুপ 3 থেকে 12 এর এলিমেন্ট ট্রানজিশন মেটাল। আমরা যদি এটা ঠিক থাকতো যে ডি ব্লক এলিমেন্ট মানেই ট্রানজিশন এলিমেন্ট, তাহলে তো সমস্যাই ছিল না। বাট আমরা দেখলাম যে all D block elements are not transition. All D block elements are not transition. মানে scandium and zinc are not transition. Scandium and zinc are not transition. তাহলে যদি which of the following transition metal বলে, তাহলে scandium and zinc যদি অপশনে থাকে তাহলে সেই অপশন নেওয়া যাবে না। তার মানে তুমি বলতেছো যে 3 থেকে 12 এ হলেই ট্রানজিশন মেটাল, অথচ তোমার এই নলেজ থাকতে হয় যে স্ক্যান্ডিয়াম আর জিঙ্ক কিন্তু ট্রানজিশন না। তাহলে কি এটা আমি অ্যাকুরেটলি বললাম যে 3 থেকে 12 হলে ট্রানজিশন মেটাল? এটা কি অ্যাকুরেট হলো? এখন অ্যাকুরেট হলো না, কিন্তু তবুও আমরা তোমাদের ক্ষেত্রে মেনে নেই। কেন মেনে নেই?
অনেকটা এই কারণেই মেনে নিই যে এখানকার মেজরিটি ট্রানজিশন তো 3 থেকে 12 এর মধ্যে বা 3 থেকে 12 এর এলিমেন্ট এরাই ট্রানজিশন। অনেকটা এরকম যে আমি আগের ক্লাসে তোমাদেরকে বললাম না যে একটা টিমে, একটা গ্রুপে, একটা ফ্যামিলিতে যদি একটা এলিমেন্ট থাকে যেটাকে ধরে আমরা ফুল গ্রুপটাকে নাম মানে বলছি, ঠিক আছে? যেমন আমি কি বলেছিলাম যে একটা বাড়িতে একজন ডাক্তার থাকলে সেটাকে ডাক্তার বাড়ি বলা যায়, তাই না? তাহলে ওইটা অনেকটাই সেইভাবে করা হয়েছে যে গ্রুপ 3 থেকে 12 এরা ট্রানজিশন। এর ভিতর থেকে আমি আবার মাঝখান থেকে বলবো যে স্ক্যান্ডিয়াম ট্রানজিশন না, জিঙ্ক ট্রানজিশন না, ওইভাবে না বলে ডাইরেক্ট আমরা একটা গ্রুপ আছে সেটা হলো 3 থেকে 12, বললাম এরা ট্রানজিশন। কিন্তু আমার এটাও সাথে সাথে জানতে হবে যে স্ক্যান্ডিয়াম জিঙ্ক যে ট্রানজিশন না। তাহলে আমার এখন কি জানা উচিত যে স্ক্যান্ডিয়াম এন্ড জিঙ্ককে কেন ট্রানজিশন বলা যাবে না, এন্ড তাহলে অ্যাকচুয়ালি কারা ট্রানজিশন। তাহলে হোয়াট ইজ দ্য accurate definition of transition metal? What is the accurate definition of transition metal? যে ট্রানজিশন মেটালের তাহলে accurate definition কি? তো 90% স্টুডেন্টই এটা জানবে না accurate definition এবং দিবেও না। 10% স্টুডেন্ট হয়তো দিবে। এখন তোমরা ডিসাইড করো তোমরা কোন পার্সেন্টেজ থাকতে চাও। বলো না স্যার আমরা যেদিকে বেশি সেদিকে থাকতে চাই, থাকো, কিন্তু আমি দিব কতটুকু যেটা বেস্ট পসিবল। তাহলে আসো যে আমরা তাহলে কিভাবে ডিফাইন করতেছি ট্রানজিশন মেটালকে। অ্যাকচুয়ালি ট্রানজিশন মেটালকে আমরা কিভাবে ডিফাইন করতেছি সেটা হচ্ছে এরকম। ট্রানজিশন মেটাল হলে এখন যে ডেফিনেশনটা দিব সেটা হচ্ছে দ্য অ্যাকুরেট ডেফিনেশন, কিন্তু তোমাদের জন্য এটা একটু আপগ্রেড, মানে একটু বেশি। কিন্তু তারপরেও আমি জানি যে যেহেতু 5 জন স্টুডেন্ট হলেও করবে এটা, পারবে এটা, আমি সেটা তোমাদের উপরেও আমি অ্যাপ্লাই করবো। আমি ট্রাস্ট করবো যে তোমরাও পারবা। ট্রানজিশন মেটালের ডেফিনেশনটা এরকম যে the element of which has, আমি আবারও বলতেছি যে এটা 5% থেকে 10% স্টুডেন্ট জানবে, the element of which has minimum one stable ion with partial field d orbital is called transition metal। অনেক কঠিন হয়ে গেছে আমি জানি। The element of which has minimum one stable ion with partial field d orbital is called transition metal। এর মধ্যে আমি ফার্স্টে তোমাদেরকে এই জিনিসটা বুঝাচ্ছি যে পার্শিয়াল ফিল্ড ডি অরবিটালের মানে কি। পার্শিয়াল ফিল্ড ডি অরবিটালের মানে কি? পার্শিয়াল ফিল্ড ডি অরবিটালের মানে হলো d1 থেকে 9। পার্শিয়াল ফিল্ড ডি অরবিটালের মানে কি? d1 থেকে 9। d যদি 10 হয় তাহলে কমপ্লিট, আর d যদি 0 হয় তাহলে এমটি। d যদি 0 হয় তাহলে এমটি, আর d যদি 10 হয় তাহলে হচ্ছে কি কমপ্লিট। আর d1 থেকে 9 হইলে কি হয়? পার্শিয়াল ফিল্ড। তাহলে পার্শিয়াল ফিল্ড ডি অরবিটাল থাকতে হবে, এমটিও থাকতে পারবে না, কমপ্লিটও থাকতে পারবে না। পার্শিয়াল ফিল্ড মানে d1 থেকে 9 থাকতে হবে। তাহলে অবশ্যই তারা ডি ব্লক এলিমেন্ট থেকে আসতে হবে, ঠিক কিনা? এখন এরা অবশ্যই ডি ব্লকের আছে, কিন্তু ডি ব্লকে আসার পরেও আমরা দেখতে পেলাম যে সব ডি ব্লকই ট্রানজিশন হইতে পারে না। কন্ডিশন হলো পার্শিয়ালি ফিল্ড ডি অরবিটাল থাকতে হবে।
আচ্ছা, সেটা আবার কি? মিনিমাম ওয়ান স্টেবল আয়ন, মিনিমাম ওয়ান স্টেবল আয়ন। স্টেবল আয়নের কনসেপ্ট কি? স্টেবল আয়নের কনসেপ্ট কি? তোমরা যে আয়নগুলো দেখো, ফর এক্সাম্পল তোমরা দেখো যে সোডিয়াম প্লাস, তোমরা দেখো ক্যালসিয়াম 2 প্লাস, তোমরা দেখো যে পরিচিত যেগুলো সোডিয়াম প্লাস, ক্যালসিয়াম 2 প্লাস, এগুলো তোমাদের চেনা। তার মানে তুমি যে আয়নগুলো দেখতে পাচ্ছ, যে আয়নগুলো দিয়ে কি হয়, কম্পাউন্ড হয়, এটা কেটে গেছে না? আয়ন হলো সোডিয়াম প্লাস, ক্যালসিয়াম 2 প্লাস। সোডিয়াম প্লাস এটা একটা আয়ন, ক্যালসিয়াম 2 প্লাস এটা একটা আয়ন। তাহলে যে আয়নগুলো স্টাবলিশ সেগুলো হলো স্টেবল আয়ন, যে আয়নগুলো স্টাবলিশ সেগুলোই কি স্টেবল আয়ন। তাহলে কি বলতেছে যে এমন এলিমেন্ট, যে এলিমেন্টের স্টেবল আয়ন থাকতে হবে যার ডি অরবিটাল পার্শিয়াল ফিল্ড, যার ডি অরবিটাল কি পার্শিয়াল ফিল্ড। আসো স্ক্যান্ডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন। স্ক্যান্ডিয়াম কত? 21। স্ক্যান্ডিয়াম কত? 21। 21 এর ডিস্ট্রিবিউশন কি দেখো, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d1। তাহলে 1s2, তারপর কি হয় 2s2, এরপর কি হয় 2p6, এরপরে 3s2, এরপর 3p6, এরপরে কি আছে 3d না 4s, 4s, 4s2, এরপরে কি 3d1, 3d1 কারণ 21 তো 21 মানে 3d1। এটা স্ক্যান্ডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন, এটা হচ্ছে স্ক্যান্ডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন। এখন স্ক্যান্ডিয়ামের যে আয়ন সেটা হচ্ছে স্ক্যান্ডিয়াম 3+ আয়ন। স্ক্যান্ডিয়ামের আয়ন কি স্ক্যান্ডিয়াম 3+। স্ক্যান্ডিয়ামের আয়ন কি স্ক্যান্ডিয়াম 3+ আয়ন তৈরি করে। এখন স্ক্যান্ডিয়াম যদি 3+ আয়ন হয় তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6 পর্যন্ত থাকবে তার কাছে। ফলো করো ঠিক মতো। স্ক্যান্ডিয়াম যখন 21 তখন ডিস্ট্রিবিউশনে কি ছিল 4s2, 3d1 পর্যন্ত, ঠিক না? আর যখন স্ক্যান্ডিয়াম 3+, আচ্ছা স্ক্যান্ডিয়াম কিভাবে স্ক্যান্ডিয়াম 3+ আসছে বলো তো? স্ক্যান্ডিয়াম কিভাবে স্ক্যান্ডিয়াম 3+ আসছে? তিনটা ইলেকট্রন ছেড়ে দিয়ে না, Yes, কি মনে করো? sir. তাহলে তার থেকে তিনটা ইলেকট্রন রিমুভ করতে হবে। এর থেকে তিনটা ইলেকট্রন রিমুভ করলে কোন ইলেকট্রন রিমুভ করবো, ঠিক না? Yes, sir. 3 ইলেকট্রন রিমুভ করলে। তাহলে আমরা কি বলেছি, যে স্ক্যান্ডিয়াম যে কোনো এলিমেন্টের যে আয়ন স্টেবল আয়ন, এলিমেন্টের যে স্টেবল আয়ন সেই স্টেবল আয়নের ডি অরবিটালে কি থাকতে হবে, পার্শিয়ালি ফিল্ড। ডি অরবিটাল কি থাকতে হবে, পার্শিয়ালি ফিল্ড। সেটা কি এই আয়নের কাছে আছে বলো তো? স্ক্যান্ডিয়ামের কাছে কি আছে পার্শিয়াল ফিল্ড ডি অরবিটাল? No, sir. স্ক্যান্ডিয়াম যখন 3+ আয়ন তৈরি করছে তখন কি তার কাছে পার্শিয়ালি ফিল্ড ডি অরবিটাল আছে? তুমি বলবা নাই। আমি তো বলছি যে পার্শিয়ালি ফিল্ড ডি অরবিটাল থাকতে হবে। এখন পার্শিয়ালি ফিল্ড ডি অরবিটাল নাই, তাহলে কি সে ট্রানজিশন? তোমার অ্যান্সার হওয়া উচিত না। তোমার অ্যান্সার হওয়া উচিত যে না, এটা ট্রানজিশন না। তাহলে স্ক্যান্ডিয়াম কি না, ট্রানজিশন না।
এবার এসো, আর কাকে বলেছিলাম যে ট্রানজিশন না? জিঙ্ক 30। কাকে বলেছিলাম যে এটা ট্রানজিশন না? সে হচ্ছে জিঙ্ক 30। জিঙ্ক 30, জিঙ্ক 30 ইলেকট্রন ডিস্ট্রিবিউশন 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d10। তাহলে এটা কি জিঙ্কের ইলেকট্রন ডিস্ট্রিবিউশন না? জিঙ্কের ইলেকট্রন ডিস্ট্রিবিউশন এটা যখন 30 তখন 3d10, এই তো 30। এখন আসো, জিঙ্ক কি আয়ন তৈরি করে? জিঙ্ক 2+। জিঙ্ক কি করে? জিঙ্ক 2+। জিঙ্কের আয়ন কি? জিঙ্ক 2+। তাহলে জিঙ্ক 2+ হইলে জিঙ্ক 2+ এর ডিস্ট্রিবিউশন কি হবে? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। খুব ভালো করে ফলো করো। জিঙ্ক 2 থেকে জিঙ্ক 2+ হওয়া মানে কি? জিঙ্ক 2টা ইলেকট্রন ডোনেট করছে, জিঙ্ক 2টা ইলেকট্রন ছেড়ে দিছে, জিঙ্ক থেকে 2টা ইলেকট্রন রিমুভ করতে হবে। আর অলওয়েজ মনে রাখবা যে রিমুভ করতে হবে কোথা থেকে জানো? আগে কোথা থেকে করতে হবে? 4s থেকে। কোথা থেকে করতে হবে? 4s থেকে। ইলেকট্রন রিমুভ করতে হবে 4s থেকে। সবসময় ইলেকট্রন রিমুভ করতে হয় সবসময় কোনটা থেকে করতে হয়? লাস্ট যে শেল থেকে। লাস্ট বলতে কোনটা? আউটার মোস্ট। আউটার মোস্ট ওয়ার্ডটা কি? আউটার মোস্ট। আউটার মোস্ট। এখানে ইলেকট্রন আগে 4s এ গেছে, পরে 3d তে গেছে, এটা একটা হিসাব। কিন্তু যখন সে ডোনেট করবে তখন সে সবসময় কোথা থেকে ডোনেট করবে? আউটার মোস্ট থেকে, অর্থাৎ 4s থেকে আগে ডোনেট করবে। তাহলে সে যে 2টা ডোনেট করছে সেটা 4s থেকে ডোনেট করছে। তাহলে তার কাছে কি থাকলো এখন? 3d10। কি থাকলো? 3d10। তাহলে এবার জিঙ্কের দিকে তাকাও। জিঙ্কের কাছে কি আছে? 3d10। তাহলে জিঙ্কের কাছে কি পার্শিয়ালি ফিল্ড অরবিটাল আছে এখন? নাই। কারণ পার্শিয়াল ফিল্ড অরবিটাল মানে কি? 1 থেকে 9। এখন এটা তো 3d10, এটা কি পার্শিয়ালি ফিল্ড? এটা কি পার্শিয়াল ফিল্ড? স্যার। তাহলে জিঙ্ক আয়নের ডি অরবিটাল পার্শিয়াল ফিল্ড না, তাহলে এটাও কি না? ট্রানজিশন না। তাহলে আমরা বুঝে গেলাম যে তোমার স্ক্যান্ডিয়াম এন্ড জিঙ্ক ট্রানজিশন না কেন, যে এরা আসলেই ট্রানজিশন না। তো এবার আসো, যারা ট্রানজিশন তাদের দুইটা এক্সাম্পল দেই। যারা ট্রানজিশন, ফর এক্সাম্পল আয়রন। আয়রন 26। আয়রন 26। আয়রনের ডিস্ট্রিবিউশন কি? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d6, তাই না? তাহলে আয়রনের এটা হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন। এখন আয়রনের আয়ন কি? Fe2+। আয়রনের আয়ন কি? Fe2+ আয়ন। আয়রনের আয়ন হচ্ছে Fe2+। আচ্ছা, তার মানে আয়রন 2টা ইলেকট্রন ডোনেট করছে, তাই না? তা ডোনেট করলে কি থাকে? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3p6 and 3d6 থাকে, ঠিক কি না? কি থাকে? কারণ সে যদি 2টা ডোনেট করে কোথেকে করতে? কি বললাম একটু আগে? কোথা থেকে ডোনেট হয় আগে? 4s থেকে। 4s থেকে যাওয়ার পরে তার কাছে কি থাকে? 3d থাকে না? এবং 3d কত? 6। আচ্ছা, 3d যদি 6 হয় তাহলে কি এটা পার্শিয়াল ফিল্ড না? 3d6 কি পার্শিয়াল ফিল্ড না? ইয়েস স্যার। তাহলে এটা তো পার্শিয়াল ফিল্ড, তাহলে এটা কি ট্রানজিশন না? তো আয়রন কি? ট্রানজিশন। তো আয়রন কি? ট্রানজিশন। আয়রন ট্রানজিশন। তেমনি কপার 29। কপার 29 হলে কি হয়? 1s2,
2s2, 2p6 cs2, cp6 4s1, cp10, এই না কপার? 1s2, 2s2, 2p6 cs2, cp6 4s1, cp10। আর ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে কি জানো? চ্যাপ্টার 4 আর 5 এর জন্য ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে গিয়া, বা চ্যাপ্টার 4 আর 5 এর জন্য ডিরেক্ট, আর হোল কেমিস্ট্রির জন্য ডিরেক্ট ইনডিরেক্ট অনেক বেশি ইম্পর্টেন্ট। ইলেকট্রনিক কনফিগারেশনের তোমার যদি কন্ট্রোল না থাকে, ইলেকট্রনিক কনফিগারেশনের যদি তোমার কোনো উইকনেস থাকে, তাহলে মনে করবে তোমার কেমিস্ট্রিতে উইকনেস থাকবে, তুমি এটা কভার করতে পারবে না। তো ইলেকট্রনিক কনফিগারেশন উইকনেস তোমাকে ওভারকাম করতে হবে। কপার যখন 29, আর কপারের আয়ন হলো কপার 2+। কপারের আয়নও কি হয়? কপার 2+। আচ্ছা, কপার যদি 2+ আয়ন তৈরি করে, তাহলে ডিস্ট্রিবিউশন হয় 1s2, 2s2, 2p6 cs2, cp6। ফাইন। সে ডোনেট করছে কয়টা? 2টা। এখানে তো 4s আছে একটা, তাহলে 4s এর একটা ডোনেট করছে, আরেকটা কোথা থেকে করবে? তখন আরেকটা সিডি থেকে করবে। তার মানে 4s থেকে করা হয়ে গেলে পরে কোথা থেকে করে? সিডি থেকে। তাহলে সে 2টা ডোনেট করছে, 4s এ একটা দেওয়ার পর আরেকটা দিছে, তাহলে ডি থেকে যদি একটা চলে যায়, তাহলে ডি তে কত থাকে? কত থাকে? 9। আর ডি থেকে একটা চলে গেলে 9টা থাকে। 9। তাহলে 9 থাকলে কি এখন কি পার্সেন্ট ফিল না? আমি তো বলেছি 1 থেকে 9 থাকলেই হয়, এটাতে 9 আছে, তাই এটা কি ট্রানজিশন না এখন? তাহলে Yes, এটা sir. কি ট্রানজিশন? তাহলে কপার ট্রানজিশন, আয়রন ট্রানজিশন, মাঝখানে যারা আছে সবাই ট্রানজিশন। তাহলে যারা ট্রানজিশন কেন ট্রানজিশন, আর যারা ট্রানজিশন না কেন ট্রানজিশন না? বুঝতে পারলাম? এমনটা আর কি। হ্যাঁ, হয়তো তোমার মনে হতে পারে যে এত কষ্ট করে যদি মাত্র একটা এমসিকিউ, এত কষ্ট করলাম তার এগেইনস্টে যদি মাত্র একটা এমসিকিউ আছে, তাহলে কি দরকার এত কষ্ট করার? এইভাবে ভাবলে ভালো স্টুডেন্ট হওয়া যায় না। একটা এমসিকিউ এরকম আসলো যে হুইচ অফ দা ফলোইং ইজ নন ট্রানজিশন? এলিমেন্ট। Which of the following is non-transition element? Which of the following is non-transition element? Option A, calcium. Option B, copper. Option C, iron. Option D, chromium. Answer করো। A, calcium, B, copper, C, iron, D, chromium. এটার আনসার হচ্ছে কি ক্যালসিয়াম। যখন বললাম যে হুইচ অফ দ্য ফলোইং ইজ নন ট্রানজিশন, তখন আনসারটা ক্যালসিয়াম, তখন আনসারটা ক্যালসিয়াম। এখন ভাবতে পারো যে স্যার এতক্ষণের আলোচনায় তো ক্যালসিয়াম ছিল না, কিন্তু এটা কেন তোমাদের মাথায় আসলো না? যে আমি তো বারবার বললাম যে যারা ট্রানজিশন তারা ডি ব্লকের মধ্যে থাকতে হবে, যারা ট্রানজিশন তারা 3 থেকে 12 এর ভিতরে থাকবে, যারা ট্রানজিশন তারা সেই স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক এর ভিতরে থাকবে। এর বাইরের যারা, তাদের নিয়ে তোমার কোনো কথাই নেই, তারা তো নন ট্রানজিশন। মাই গুডনেস, তোমাকে 10টা এলিমেন্ট চিনিয়ে দেওয়া হইল যে স্ক্যান্ডিয়াম পর্যন্ত জিঙ্ক, স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোপার, নিকেল, কপার, জিঙ্ক। এর ভিতরে কি ক্যালসিয়াম আছে? তাহলে ক্যালসিয়াম তো ডি ব্লকের বাইরে, ক্যালসিয়াম তো এদের বাইরে, তো ক্যালসিয়াম বাইরে, বাইরে তো সে এমনি নন ট্রানজিশন, সে এমনিতেই নন ট্রানজিশন। তারপরে আরেকটা অপশন ছিল যে কপার কি ট্রানজিশন, আয়রন কি ট্রানজিশন, ক্রোমিয়াম কি ট্রানজিশন। তাহলে বাদ পড়লো কে?
কারে নিয়ে তুমি ডাউট করলা যে মানে তুমি শিওর না ক্যালসিয়াম, তুমি শিওর যে কপার ট্রানজিশন, তুমি শিওর আয়রন ট্রানজিশন, তুমি শিওর ক্রোমিয়াম ট্রানজিশন। কারণ কি? কারণ এরা স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্কের মাঝখানে। তাইলে এই তিনটা যদি ট্রানজিশন হয় তাহলে নন ট্রানজিশন কোনটা? ক্যালসিয়াম। তার বাইরে এটা তো বললাম যে যারা ডি ব্লক, যারা এই দশের মধ্যে, এদের মধ্যেই হয় ট্রানজিশন হবে, এদের বাইরে হইলে তো কোনো কথাই নেই, তারা নন ট্রানজিশন। তো মাথা খাটাতে হবে, মানে এই একই জায়গা থেকে বলতে হবে, হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রানজিশন এলিমেন্ট। যে হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রানজিশন, ওটাতে যেমন বলবো হুইচ অফ দ্য ফলোইং ইজ নন ট্রানজিশন, এবার বলবো হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রানজিশন। এন্ড অপশন গুলো এবার কিভাবে দিল? অপশন গুলো দিল এতে স্ক্যান্ডিয়াম, বিতে এসে বললো ক্যালসিয়াম, সিতে এসে বললো কপার, এন্ড ডিতে এসে বললো জিঙ্ক। বললো হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রানজিশন হেয়ার। এবার কোনটা কারেক্ট? স্যার কপার। তাহলে কপার কারেক্ট। এবার কপার কারেক্ট, বিকজ তুমি জেনেছো যে স্ক্যান্ডিয়াম আর জিঙ্ক ট্রানজিশন না, যদিও তারা 3 থেকে 12 এর ভিতরে, সেটা তোমাকে শেয়ার করা হয়েছে। তুমি জেনেছো যে এ তো কোনোভাবেই আসতে পারে না ক্যালসিয়াম, কারণ সে তো ওই 10টার বাইরে। তাহলে আমার হাতে রইল কপার। আর যদি সরাসরি আমি জানি যে কপারের ব্যাপারে আমি শিওর থাকি, তাহলে কপার আনসার হেয়ার। এমনিতে কিউরিসিটির জন্য যে এদেরকে কেন ট্রানজিশন বলে, এদেরকে ট্রানজিশন কেন বলে, যে এই মেটাল গুলাকে কেন ট্রানজিশন বলে? যে আয়রনকেই ধরো, আয়রন ইজ ট্রানজিশন মেটাল। আয়রনকে ট্রানজিশন মেটাল বলি আমরা, তাই না? এটার একটা কারণটা হচ্ছে যে আয়রনের একটা কম্পাউন্ড আছে ধরো ফেরাস ক্লোরাইড, আয়রনের আরেকটা কম্পাউন্ড আছে সাপোজ ফেরিক ক্লোরাইড। তোমরা এগুলো জানবা তো, তোমরাই তো জানবা এগুলো, তোমরা এখন জানতে শুরু করছো, আজকে যাওয়ার তো কিছু নাই। এটা ফেরাস ক্লোরাইড, এটা ফেরিক ক্লোরাইড, এটা ফেরাস ক্লোরাইড, এটা ফেরিক ক্লোরাইড, জানতে শুরু করছো। তাহলে আয়রনেরই দুইটা কম্পাউন্ড, একটা ফেরাস ক্লোরাইড, একটা ফেরিক ক্লোরাইড। এদেরকে ট্রানজিশন এই কারণেই বলে যে আয়রন ফেরাস ক্লোরাইড থেকে ফেরিক ক্লোরাইডে যেতে পারে, মানে তার ট্রান্সফরমেশন হয়। আবার ফেরিক ক্লোরাইড থেকে ফেরাস ক্লোরাইডে ট্রান্সফরমেশন হয়। তার মানে এটা কি করে? ট্রানজিশন করে। কি করে? ট্রানজিশন করে। ফেরাস থেকে ফেরিক, ফেরিক থেকে ফেরাস, ফেরাস থেকে ফেরিক, ফেরিক থেকে ফেরাস, এই যে তার ট্রানজিশন হয়, ট্রানজিশন হয়। এবং এই ট্রানজিশনের সাথে সাথে তার অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, অনেক কিছু চেঞ্জ হয়। তার মধ্যে একটা হচ্ছে যে এটা হচ্ছে কালার গ্রিন, আর এটা হচ্ছে ব্রাউন। তার মানে সে গ্রিন থেকে ব্রাউন হয়, আবার ব্রাউন থেকে গ্রিন, গ্রিন থেকে ব্রাউন, ব্রাউন থেকে গ্রিন। তার মানে তার ট্রানজিশন হয়, তার অবস্থা চেঞ্জ হয়, ট্রানজিশন হয় তার মধ্যে। এই কারণে এদেরকে ট্রানজিশন বলে। আর যারা ট্রানজিশন মেটাল তাদের এমনটা হয়, যারা ট্রানজিশন মেটাল তাদের এমনটা হয়, তারা এমন করে, তাদের এটা তাদের ক্যারেক্টারিস্টিক, যে কারণে এদেরকে আমরা বলি হচ্ছে ট্রানজিশন মেটাল। রিমেম্বার, এগুলো একটা কিউরিসিটির ব্যাপার।